আসলে নারী কিসে আটকায় এখনো এই কথাটা পুরো ধোঁয়াশা। কেউ পরিষ্কারভাবে এখনো বলতে পারো নারী আসলে কিসে আটকায়। সুখে থাকতে আসলে ভূতে কিলায়। নারী এক পুরুষে আটকায় না, কিছু নারী হাজারো পুরুষে আটকায়। নারী আসলে তুমি কার? কিছু নারী যখন যে যেভাবে যেমনে চায় আমি আসলেই তার। কুকুরকে যদি পোলা কোরমা, পায়েস, বিরিয়ানি, সেমাই, সুজি, কাঙ্গালি ভোজের মতো টাইগার 7 আপ স্পিড খাওয়ানোর পরেও পেটের ভিতরে বিন্দু মাত্র আর জায়গা নাই তার ক্যাপসুল আটানো, তাকে যদি ওই অবস্থায় ছেড়ে দেওয়া হয়, আবার সে ঘুরে ঘুরে সে যায়, সে একটু গু গোবর ময়লা নোংরা আবর্জনা সে একটা চাটন দিবে। এটা হচ্ছে কুকুরের জন্মগত একটা স্বভাব। কিছু নারী আছে তাকে রাজার হালে রাখলে, রানীর হালে রাখলেও তারপরও তাকে যখন একটু পূর্ণাঙ্গ স্বাধীনতা দেওয়া হয় তখন সে দড়ি ছিঁড়া সে চলে যায়। তখন তার ভিতরে আর বোধ শক্তি থাকে না কোনটা ভালো কোনটা মন্দ, কোনটা অসামাজিক কোনটা অশালীন। তার ভিতরে এই বোধ শক্তিটা আর থাকে না। সে সমস্ত কিছু বোধ শক্তি হারা ফেলা, সে অনৈতিক কাজের দিকে বেশিরভাগই সে অগ্রসর হয়। আর এই জন্য জ্ঞানী গুণী মানুষগুলা বলে নদীর পানি ঘোলা ভালো, জাতের মেঘ কালো হলেও তবু সেটা ভালো। পা চাটার কোনো সুযোগ নাই, কাউকে তেল মারতে আসেনি, তেলের দাম এমনি বেশি। মূল কথা হালাল তরিকা একটু বয়ান আসি। মানুষ ইউরোপ আমেরিকা যায় সেটা স্বামীর সাথে পার্টনারের সাথে যায়, সে একটু ভেগে যায়। ইউরোপ আমেরিকা অস্ট্রেলিয়া কানাডা সেখানে মানুষ যা ভেগে যায় একটা উন্নত জীবনের আশায়, পরবর্তীতে সে লাইফটা একটু সেটেল করে নেবে। কিন্তু মানুষ সৌদি আরবে যা স্বামীর সাথে যা ভেগে যায় এটা কেমনে? নিঃসন্দেহে তার কপালে খাদ্দাম আর চাকরি ছাড়ার কোনো কিছু পথ নাই। পিওর হক হালালি অথেন্টিক বাস্তব ঘটনা। ফরিদপুরের শরীরদা এলাকায় মেয়ে, দীর্ঘদিন তারা বিবাহ দাম্পত্য জীবনে থাকার পর স্বামী আরফান তার স্ত্রীকে সৌদি আরব নিয়ে গেছে, খানায় কাবা তওয়াফ করাবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারত করাবে। এর দ্বারা দুজনের মধ্যে একটা আত্মতৃপ্তি লাভ করবে। স্ত্রীর ভিতরে মনের ভিতরে যতই শয়তানের অসওয়াসা কলুষিত থাক সেটা দূর হয়ে যাবে। পরবর্তীতে তারা যেন একটা ভালোভাবে দাম্পত্য জীবন করতে পারে সেই আশায় বাংলাদেশ থেকে তার স্ত্রীকে নিয়ে গেছে সৌদি আরবে, ওমরা হজ করাবো, মক্কা মদিনা তওয়াফ করাবো, জিয়ারত করাবো। অথচ সেখানে যায় সেরা স্বামী তার স্ত্রীকে রিয়াদে রাখার একটা বাসায় রাখার পর জরুরি কাজে সে বাহিরে চলে গেছে। স্ত্রী অন্য একটা পুরুষের সঙ্গে স্বর্ণ অলংকার গহনা রিয়াল যা ছিল নিয়ে ভেগে চলে গেছে। বেটি তোর যদি ভেগে যাওয়াই লাগে তুই দেশে থাকতে ভেগে যা, কেন তুই সৌদি আরবে যা, উমরা করবার যা, মক্কা মদিনা তওয়াফ করে সবকিছু জিয়ারত করে তারপরে অন্য পুরুষের সাথে ভেগে গেলি। প্রত্যেক মুসলমান নর নারীর দুনিয়াতে বেঁচে থাকার সময় যত আকাম কুকাম করুক, যখন মক্কা মদিনা তওয়াফ করতে যায় বিগত দিনের যত পাপ আছে সমস্ত কিছু ধুয়া মুছা ফালানোর জন্য মক্কা মদিনা যা তওয়াফ করে নিজেকে নতুন রূপে নিষ্পাপ গড়ার প্রত্যয় তারা ব্যক্ত করে। অথচ মক্কা মদিনা তওয়াফ করে সেটা ঘুরে স্বামীর সাথে যায় সেটা অন্য পুরুষের সাথে ভেগে যায়। এটা কারণটা কি? স্বামীকে যদি পছন্দই না হতো কি দরকার ছিল মক্কা মদিনা তওয়াফ করে সেটা অন্য পুরুষের সাথে ভেগে যায়? দেশে থাকতেই মানা করে দিলে ভালো হতো যে আমি আর তোমার সংসার করবো না, বাস আমি আর মক্কা মদিনা যাবো না। নারী আসলে কিসে আটকায়? টাকায় আটকায়, না ধন সম্পদে আটকায়, নাকি মায়াতে আটকায়, নাকি রোমান্টিক সেক্সুয়ালে আটকায়? আসলে নারী কিসে আটকায় এখনো এই কথাটা পুরো ধোঁয়াশা। কেউ পরিষ্কারভাবে এখনো বলতে পারো নারী আসলে কিসে আটকায়। সুখে থাকতে আসলে ভূতে কিলায়। নারী এক পুরুষে আটকায় না, কিছু নারী হাজারো পুরুষে আটকায়। নারী আসলে তুমি কার? কিছু নারী যখন যে যেভাবে যেমনে চায় আমি আসলেই তার।